সুদূর মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ১ ব্লকের একজন সিআরপিইপি তন্দ্রা ম্যাডাম, যিনি আমাদের একজন নিয়মিত দর্শক, কমেন্ট করে জানতে চেয়েছেন আমাদের স্যালারি তো দেয়, কিন্তু সব জায়গায় কোন প্রসেসে স্যালারি দেয় এ নিয়ে একটা ভিডিও করেন দাদা প্লিজ। তো এই কমেন্টের উত্তর নিয়েই আজকের ভিডিও, এবং প্রথমেই আমি এই ভিডিওর মাধ্যমে তন্দ্রা ম্যাডামকে ধন্যবাদ দেব এইরকম সুন্দর একটি প্রশ্ন করে ভিডিও করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এটা সত্যি অনেক সিআরপিইপির মনেই হয়তো এই প্রশ্নটা ছিল, তাদেরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল উদ্যোগী বার্তায়। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসভিইপি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হতে চান। আজকে আমরা বিস্তারিত জানব এই এসভিইপি প্রকল্পের একজন কর্মী সিআরপিইপি অর্থাৎ কমিউনিটি রিসোর্স পারসন ফর এন্টারপ্রাইজ প্রমোশনের কর্মীদের পেমেন্ট স্ট্রাকচার কেমন হয়, কিভাবে তারা আয় করেন এবং কোন কোন কাজের জন্য টাকা পাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং বিষয়টি। সমগ্র ভিডিওটিকে কয়েকটি ভাগে ভাগ করে নেব, যেমন সিআরপিইপি কী এবং এদের কাজ কি, এদের পেমেন্ট কিভাবে হয়। তো প্রথমেই বুঝে নিই সিআরপিইপি কী এবং এদের কাজ কি। এসভিইপি প্রকল্পে সিআরপিইপি হলো সেই ব্যক্তি যিনি গ্রামের মানুষকে ক্ষুদ্র উদ্যোগ বা ব্যবসা শুরু করতে সহায়তা করেন। তারা নতুন উদ্যোক্তাদের হাত ধরে ব্যবসা শুরু করানো থেকে শুরু করে লোন নেওয়ার প্রক্রিয়া, ব্যবসায় পরিকল্পনা বানানো, মার্কেটিং সব দিকে গাইড করেন। এক কথায় বলতে গেলে সিআরপিইপি হলো গ্রামের উদ্যোক্তাদের গাইড। এরপরে আসা যাক আসল প্রশ্নে, সিআরপিইপিদের পেমেন্ট কিভাবে হয়। এই এসভিইপি প্রকল্পে সিআরপিইপির পেমেন্ট আউটপুট ভিত্তিক, অর্থাৎ তারা যত কাজ করবেন তত টাকা পাবেন। আর এই বিষয়টিকে বোঝার জন্য আমরা সিআরপিইপির এই মূল গাইডলাইনটি একবার দেখে নেই চলুন। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের সিআরপিইপিদের জন্য এসভিইপি প্রকল্পে সিআরপিইপিরা কেমন ধরনের পেমেন্ট পাবেন বা তাদের সম্পূর্ণ গাইডলাইনটি প্রকাশিত করে একটি এসওপির দ্বারা, এবং সেখানে সাজেস্টেড গাইডলাইন ফর অনারেরিয়াম পেমেন্ট স্ট্রাকচার অফ কমিউনিটি রিসোর্স পারসন ফর এন্টারপ্রাইজ প্রমোশনের জন্য এই গাইডলাইনটি প্রকাশিত হয়। তো এই গাইডলাইনটির যদি আমরা স্ক্রল করি তাহলে এর চতুর্থ পৃষ্ঠায় দেখতে পাবো যে সিআরপিইপিদের পেমেন্টের জন্য কি কি নির্দেশ রয়েছে, এবং যে নির্দেশটি রয়েছে সেটি সবাইকেই মানতে হবে। এখানে এই দেখুন লেখা রয়েছে অনারেরিয়াম ফর কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন, অর্থাৎ অনারেরিয়ামের ক্ষেত্রে সিআরপিইপিদের জন্য কি নিয়ম মানা হবে। এন্টারপ্রাইজ প্রমোশন স্ট্র্যাটেজি ইনভলভস ট্রেনিং অ্যান্ড সাপোর্ট থ্রু সিআরপিইপি, অর্থাৎ এন্টারপ্রাইজ প্রমোশনের এই যে কৌশল, এটা ট্রেনিং এবং সাপোর্টের জন্য যেগুলি সিআরপিইপিদের দ্বারা সম্পন্ন হবে। দিস সিআরপিস উইল বি প্রোভাইডেড টাস্ক বেসড অনারেরিয়াম ফ্রম এসভিইপি প্রজেক্ট ফান্ডস 4 years। অর্থাৎ এখানেও আরও একটা জিনিস জানা গেল যে এই প্রজেক্টটি মূলত এখন 4 বছরের জন্য, পরে এটাকে আবার এক্সটেন্ড করাও হতে পারে। তো সিআরপিইপিদের পেমেন্ট দেওয়া হবে বা অনারেরিয়াম দেওয়া হবে এসভিইপি ফান্ড থেকে, এবং সেটা হবে টাস্ক বেস অনারেরিয়াম, অর্থাৎ আগেই যেটা আমরা আলোচনা করলাম যে কাজের আউটপুটের ভিত্তিতে পেমেন্ট দেওয়া হবে থ্রু বিআরসি। বিআরসি মিন্স ব্লক রিসোর্স সেন্টার, ব্লক থেকে। সিআরপিইপি অনারেরিয়াম মে ইনক্লুড ফলোয়িং কম্পোনেন্টস। তো সিআরপিইপিদের পেমেন্টকে কয়েকটি স্টেজে ভাগ করা হয়েছে। তো এই সিআরপিইপিদেরকে 3টি পর্যায়ে অনারেরিয়াম দেওয়া হবে। প্রথম হচ্ছে টাস্ক বেসড ভ্যারিয়েবল অ্যালাউন্সেস, অর্থাৎ কাজের ভিত্তিতে টাকা দেওয়া হবে। সাবসিস্টেন্স অ্যালাউন্সেস দেওয়া হবে, এবং দেওয়া হবে এন্টারপ্রেনিউর কন্ট্রিবিউশন, উদ্যোক্তার কাছ থেকে প্রদেয় ফিজ। তো এখন এই বিষয়গুলি কি? টাস্ক বেসড ভ্যারিয়েবল অ্যালাউন্সেসে বলা হয়েছে বিআরসি উইল অ্যাপ্রাইজ দ্য ওয়ার্ক ডান বাই সিআরপিইপি অন মান্থলি বেসিস, অর্থাৎ মাসের শেষে বিআরসি সিআরপিইপির কাজের যে বিআরসি সিআরপিইপিকে যে কাজ দেবে তার একটা ইভলিউশন করবে বা অ্যাপ্রাইজাল দেবে অ্যাকর্ডিং মান্থলি অনারেরিয়াম পেমেন্ট টু বি
টু দ্য সিআরপিইপি উইল বি মেড, এবং সেই কাজের ভিত্তিতে সিআরপিইপিকে পেমেন্ট প্রদান করা হবে। সাবসিস্টেন্স অ্যালাউন্স কী রয়েছে? দ্য টাস্ক বেস অ্যাক্টিভিটি উইল গ্র্যাজুয়ালি পিক বেসড অন দ্য লার্নিং অফ দ্য ইন্ডিভিজুয়াল সিআরপিইপিস। সাবসিস্টেন্স অ্যালাউন্সে সিআরপিইপিকে তাদের কাজের সর্বোচ্চ পর্যায়ের উপরে একটা ভাতা রাখা হয়েছে, একটা ভাতা বলবো না, একটা অনারোরিয়াম রাখা হয়েছে, সাম্মানিক রাখা হয়েছে ইন্ডিভিজুয়াল সিআরপির ক্ষেত্রে। অ্যান্ড দ্য স্কেল আপ অফ দ্য অ্যাক্টিভিটিস আন্ডার এসবিইপি প্রকল্পে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দেয়ারফর ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট সিআরপিইপি রিসিভ এ মিনিমাম সাম অ্যাজ সাবস্টেন্সেস অ্যালাউন্সেস ফর দিস পিরিয়ড, এবং সেই সময়টার জন্য মানে তার শিক্ষার জন্য বা তার ট্রেনিংয়ের জন্য একটা অনারোরিয়াম রাখা হয়েছে। এটা শুধুমাত্র ওই প্রকল্পটা যতদিন চলবে এবং একটা মিনিমাম টাকা তখন দেওয়া হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য টাস্ক বেসড ভ্যারিয়েবল অনারোরিয়াম উইল ইনক্রিজ উইথ টাইম। এটা থাকবে ফিক্সড, কিন্তু যে কাজের ভিত্তিতে যে প্রথমেই যেটা আলোচনা করলাম আমরা, যে কাজের ভিত্তিতে যে টাকাটা দেওয়া হবে সেটা বাড়তে পারে টাইম টু টাইম। দেয়ারফর দ্য সাবসিস্টেন্স অ্যালাউন্স শুড ফলো এ ডিক্রিজিং ট্রেন্ড ওভার দ্য পিরিয়ড অফ দ্য প্রোগ্রাম। তবে এটা জেনে রাখা ভালো যে সাবসিস্টেন্স অ্যালাউন্সটা ধীরে ধীরে কমবে, কিন্তু অন্যান্য টাকাগুলো বাড়বে। আরেকটা টাকা তারা পাবে, সেটা হলো entrepreneur contribution. It is expected that support provided by CRPEP will be perceived critical utility for the enterprise. অর্থাৎ এন্টারপ্রাইজটি যখন একটি ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকবে বা ক্রিটিক্যাল অবস্থা থেকে উদ্ধার করবে, তার জন্য এন্টারপ্রেনিয়র টাকা দেবে। এন্টারপ্রেনিয়র মানে উদ্যোক্তা। Therefore, some fees should be charged from enterprise for services provided by the CRPEP from the initial stage of providing support to the enterprises by the CRPEP. অর্থাৎ সিআরপিইপি যখন কোনো এন্টারপ্রাইজকে কোনো সমস্যায় পড়বে, সেই সমস্যা থেকে যখন উদ্ধার করে দেবে, তার জন্য এন্টারপ্রাইজের কাছ থেকে ফিজ নিতে পারবে, এবং সেটাও একটা নির্দিষ্ট করে দেওয়া। আমরা এই এসওপির গাইডলাইনটি ডিটেল স্টাডি করার পর মোটামুটিভাবে যা বুঝেছি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সিআরপিইপির অনারোরিয়ামটি যেভাবে প্রদান করা হবে বলে আমাদের মনে হয় তা হলো এগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন এক হচ্ছে উদ্যোক্তাদের শনাক্তকরণ, অর্থাৎ উদ্যোক্তা বা ব্যবসাদারদের শনাক্ত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে 50 থেকে 150 টাকা পর্যন্ত দেওয়া হবে। 2, বিজনেস প্ল্যান তৈরি, অর্থাৎ শনাক্তকৃত ওই উদ্যোক্তার ব্যবসার একটা পরিকল্পনা দেওয়ার জন্য আপনাকে দেওয়া হতে পারে 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। আবার লোন ফেসিলিটেশন বা ক্রেডিট লিঙ্কেজ, অর্থাৎ এক্ষেত্রে উদ্যোক্তা বা ব্যবসাদারকে যদি আপনি ব্যাংক বা এসএসজি সিআইএফ থেকে লোন পাইয়ে দেন, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আপনি পাবেন 300 থেকে 400 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, অর্থাৎ গাইড করা, কোনো বাধা এলে সেক্ষেত্রে তাকে ফলো আপ সার্ভিস দেওয়া। তো প্রতি মাসে যেসব উদ্যোক্তাদের আপনি ভিজিট করে তাদের এই সমস্যার কথা শুনবেন এবং সমস্যা নিরসনের চেষ্টা করবেন, তার জন্য প্রত্যেক ক্ষেত্রে দেওয়া হবে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এবং সর্বশেষ থাকবে রেজিস্ট্রেশন এবং এমআইএস এর রিপোর্ট আপলোড করার কাজ। এই রিপোর্ট আপলোড করার জন্য প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের, যা প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত পাওয়া যাবে। সুতরাং মোটামুটিভাবে বললে একজন সিআরপিইপি মাসে 4000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারে তাদের কাজের উপর নির্ভর করে। কেউ কেউ যদি আবার এই ফিল্ডে অভিজ্ঞ হয়ে যান, তাহলে তারা আরও বেশি রোজগার করতে পারবেন। সিআরপিইপিদের এই পেমেন্ট সাধারণত মাসে একবার হয়। সারাটা মাসে কাজের রিপোর্ট এমআইএসে আপলোড করার পর রিপোর্ট ভেরিফাই হলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে পেমেন্ট দেরি হতে পারে, বিশেষ করে যদি রিপোর্ট ঠিকঠাকভাবে সাবমিট না হয় বা কোনো প্রুফ শো না করে বা কোনো প্রুফ আপনি আপলোড না করে থাকেন, তাহলে তবে দেরি হলেও টাকা ঠিক পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার পাশাপাশি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।